হে মহাপুরুষ, তোমার জীবন অকলুষ। আমাদের যাত্রাপথে ধ্রুবতারা সম, তোমা নমো নমো। হারাইয়া তব বাহুবল, তোমার আদর্শ ছাড়া বাঙালির কি আছে সম্বল। নহ তুমি ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ভীম, নহ যুধিষ্ঠির। গীতামন্ত্র শুনিবার একমাত্র যোগ্য তুমি বীর। এ যুগে গান্ডীবী তুমি, তুমি মহারথ। তোমা বক্ষে ধরি ধন্য এ মহাভারত। তোমা বক্ষে ধরি ধন্য এ মহাভারত। শতাব্দী প্রাচীন এক ঘটনা। লব্ধ প্রতিষ্ঠিত এক আইনজ্ঞ পিতার সন্তান শিমুলিয়ার দত্ত পরিবারের নরেন্দ্রনাথ জাগতিক ঐশ্বর্য ত্যাগ করে সন্ন্যাসী হওয়ার সাধনায় ব্রতী হলেন। এ সাধনায় একমাত্র প্রাণসঞ্জীবনী ছিল জগতের কল্যাণ, যেখানে নিজের মুক্তি তুচ্ছ হয়ে যায়। শিল্পী শ্রী রামকৃষ্ণ নির্বিকল্প সমাধির সম্ভোগ বিচ্ছিন্ন করে বিভ্রান্ত নরেন্দ্রনাথকে করে দিলেন বটগাছের ছায়া। উত্তরকালে প্রতিষ্ঠালব্ধ অপর এক আইনজ্ঞ পিতার সন্তান সুভাষচন্দ্র সাংসারিক বৈভব ত্যাগ করে নেতাজি হওয়ার সাধনায় ব্রতী হলেন। এ সাধনায় অঙ্গীকার ছিল ভারতবর্ষকে শৃঙ্খল মুক্ত করিতে ও ৩৮ কোটি নরনারীর দাসত্ব মোচন করিতে, দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, একেবারে প্রাণবায়ু বহির্গত হওয়ার পূর্ব পর্যন্ত আমি স্বাধীনতার সংগ্রাম হইতে বিরত হইব না। এখানে শিল্পী বিবেকানন্দ চঞ্চল সুভাষকে দিলেন মহাবীর্যবান আপোষহীন সংগ্রামের বহ্নি বাণী। শুধু সুভাষচন্দ্র নন, বাংলাদেশের যে সমস্ত নরনারী বিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতবর্ষের মুক্তি স্বপ্ন দেখেছিলেন, প্রায় প্রত্যেকের জীবনেই বিবেকানন্দ ছিলেন প্রেরণা পুরুষ। সমসাময়িক কালের প্রেক্ষিতে বাংলাদেশী ভারতের জাতীয় জাগরণের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন। আর তখন স্বামীজির জীবন ও বাণী অবসন্ন, আত্মবিস্মৃত পরাধীন জাতির নিস্তরঙ্গ জীবনে অন্তহীন তেজ ও আলো এনে দিয়েছিল। স্বামীজির মহাপ্রয়াণের পর জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্রহ্মবান্ধব, অরবিন্দ এবং নিবেদিতা হলেন স্বামীজির উত্তর সাধক। তাদের প্রস্থানের পর এলেন গান্ধীজি। স্বামীজির স্বদেশ ভাবনায় সঞ্জীবিত ও সার্থক উত্তরাধিকারের আগ্নেয় অভিপ্সা নিয়ে সবশেষে এলেন সুভাষচন্দ্র। কটকের স্কুল জীবনের সতীর্থ চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় বলেছেন, সুভাষের সঙ্গে আবাল্য খুব ঘনিষ্ঠভাবে মিশেছি, তাই আমি জোর করে বলতে পারি যে বিবেকানন্দের প্রভাব যদি সুভাষচন্দ্রের ওপর না পড়ত, তবে সুভাষ হতো না, নেতাজি হতো না, হয়তো অ্যাডভোকেট জেনারেল হতো কিংবা ব্যারিস্টার হতো। কিন্তু আইনে যে ফর্ম করেছে সেই নেতাজি সুভাষচন্দ্রকে পেতাম না। যৌবন এবং জীবনের পরবর্তী স্তরে সুভাষচন্দ্রের যে গুণগুলি দেখা গিয়েছে, সাহস, সেবাপরায়ণতা, ত্যাগ, সংযম, নিয়মানুবর্তিতা, সংগঠন প্রতিভা, দেশপ্রেম এবং সর্বোপরি আধ্যাত্মিক মানসিকতা, সেগুলির উন্মেষ হয়েছিল তার জীবনের পূর্বাহ্নে। রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে যেন প্রথম থেকেই চলছিল তার জন্য আত্মপ্রস্তুতি। কৈশোর এবং প্রথম জীবনের বিবেকানন্দ অনুরাগ, মূলত আবেগের মধ্যে যার আত্মপ্রকাশ, পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্রের পরিশীলিত ব্যক্তিগত জীবনে এবং পরিণত রাজনৈতিক জীবনে হয়ে উঠেছিল অনুপ্রেরণার প্রধান উৎসভূমি। সুভাষচন্দ্রের অন্তর্জীবনের ঘনিষ্ঠ সাক্ষী চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় তাই স্বচ্ছন্দে স্বীকার করেন,
কটকেই আজাদ হিন্দ বাহিনীর জন্ম এবং তার উৎস স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী। স্বামী সুন্দরানন্দজিকে সুভাষচন্দ্র লিখেছেন, শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব। তাহাদের পুণ্য প্রভাবে আমার জীবনের উন্মেষ। আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন, তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন। যাহা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন যে রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব, এ কথা বলাই বাহুল্য। বাস্তবিক স্বামীজির কথা ভাবতে, বলতে অথবা লিখতে গেলেই সুভাষচন্দ্র আত্মহারা হয়ে যেতেন। সুভাষচন্দ্র লিখেছেন, ত্যাগী বেহিসাবি, কর্মে বিরামহীন। প্রেমে সীমাহীন স্বামীজি ছিলেন পৌরুষ সম্পন্ন পূর্ণাঙ্গ পুরুষ। আসলে ব্যক্তি বিবেকানন্দের সাক্ষাৎ না পেলেও সুভাষচন্দ্র আদর্শ বিবেকানন্দের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন। বিবেকানন্দ কোনো ব্যক্তি নন, তিনি একটি আদর্শ, একটি প্রেরণা, লক্ষ কোটি ভারতবাসীর আশা, আকাঙ্ক্ষা ও সাধনার মূর্ত প্রতীক। জীবনের এক ক্রান্তি লগ্নে যখন কিশোর সুভাষের অন্তর্জগতে এক বিষম ওলটপালট, তখন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই তার জীবনে বিবেকানন্দের নাটকীয় অনুপ্রবেশ। আত্মজীবনীতে সুভাষ লিখেছেন, বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ। স্কুলের প্রধান শিক্ষক বেণীমাধব দাস বালক সুভাষের মধ্যে প্রকৃতি প্রেম, সৌন্দর্য চেতনা এবং নীতিবোধকে জাগ্রত করে দিলেও তিনি এমন কোন আদর্শের সন্ধান দিতে পারেননি যার উপর ভিত্তি করে সমস্ত জীবনটা গড়ে তোলা যায়। এই সময় হঠাৎ একদিন তার হাতে এলো স্বামী বিবেকানন্দের রচনা এবং কয়েক পাতা উল্টেই আত্মজীবনীতে সুভাষচন্দ্র লিখেছেন, বুঝতে পারলাম এই জিনিসটি আমি এতদিন ধরে চাইছিলাম। বইগুলি বাড়ি নিয়ে এসে গোগ্রাসে গিলতে লাগলাম। পড়তে পড়তে আমার হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগলো। বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। যে আদর্শকে পাওয়ার নেশা যৌবনের প্রত্যুষে সুভাষকে উদ্ভ্রান্ত করে তুলেছিল, সেই আদর্শের সন্ধান দিলেন বিবেকানন্দ। জমাট অন্ধকার ভেদ করে যেন হঠাৎ জ্বলসে উঠল একটি তেজময় আলোর শিখা, যার দীপ্তিতে প্রজ্বলিত হল ভাবিকালের এক মহা সৈনিকের মানস দিগন্ত। রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত সুভাষ কৈশোরেই ধ্যান এবং যোগাভ্যাস শুরু করেছিলেন। 1913-তে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে যখন পড়তে এলেন, এই প্রবণতা আরো বেড়ে গেল। এই বছর বড়দিনের ছুটিতে হুগলি নদীর ধারে শান্তিপুরে কয়েকজন বন্ধু সহ গেরুয়াধারী সন্ন্যাসী হয়ে কাটিয়ে এলেন সুভাষচন্দ্র। এই বন্ধুদের মধ্যে অনেকেই ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী। সুভাষচন্দ্র এই বন্ধু গোষ্ঠীকে নিউ বিবেকানন্দ গ্রুপ বলে অভিহিত করেছেন তার আত্মজীবনীতে। এর কিছুদিন পর এক বন্ধুর সঙ্গে ঘরছাড়া হয়ে বেরিয়ে পড়েছিলেন হিমালয়ের পথে। কিছুদিন পরে তাকে অবশ্য ফিরে আসতে হয় স্বামীজির গুরু ভাই রামকৃষ্ণ মিশনের তৎকালীন সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের পরামর্শে। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ সুভাষকে বলেছিলেন, সন্ন্যাস তার ক্ষেত্র নয়, তার জীবন ব্যয়িত হবে অনলস দেশ সেবায়। আইসিএস থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে বন্ধু চারুচন্দ্রকে লিখেছেন, কি করব এখনো ঠিক করতে পারিনি। একবার ইচ্ছে হচ্ছে রামকৃষ্ণ মিশনে যোগ দেব। পরবর্তী জীবনে প্রবল রাজনৈতিক ঘূর্ণাবর্ত অথচ আধ্যাত্মিক জীবনের প্রতি নস্টালজিয়ায় অম্লান নেতাজিকে দেখি পট্টবস্ত্রে নিজেকে আবৃত করে গভীর রাতে
সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনের ধ্যান কক্ষে কাটিয়ে দিচ্ছেন কয়েক ঘন্টা ধ্যানের মধ্যে। আবার অনেক সময় রাত্রে খাবার পর নিজের গাড়িটি রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে দিচ্ছেন। তৎকালীন অধ্যক্ষ স্বামী ভাস্বরানন্দজি মহারাজ আসতেন সেই গাড়ি করে নেতাজির বাসভবনে। তারা দুজনে একান্তে আধ্যাত্মিক প্রসঙ্গ করতেন। স্বামী ভাস্বরানন্দজি একটি দুর্লভ চিত্র আমাদেরকে এ প্রসঙ্গে উপহার দিয়েছেন। দিনটি ছিল শ্রীমা সারদা দেবীর পুণ্য আবির্ভাব তিথি। ভাস্বরানন্দজি মহারাজ মন্দিরে পূজারত। নেতাজি সেদিন মিশনে এসেছিলেন এবং মন্দিরে গিয়ে অনেকক্ষণ ধ্যানাবিষ্ট ছিলেন। পূজার পর প্রসাদ গ্রহণ করে প্রায় ঘণ্টাখানেক মহারাজের সঙ্গে ধর্মালোচনা করেন। তারপর একখানা চণ্ডীর জন্য বিশেষ ঔৎসুক্য প্রকাশ করায় মহারাজ তার নিজের চণ্ডীখানি তাকে উপহার দিলেন। নেতাজি এতে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। কিংবা 1944 জানুয়ারির প্রথম দিকে যখন তিনি রেঙ্গুনে অবস্থান করছেন, তখনও স্থানীয় রামকৃষ্ণ মিশনে তৎকালীন রামকৃষ্ণ মিশন সোসাইটির সঙ্গে তার গভীর যোগাযোগ ছিল। নিজের জীবনাদর্শের কথা বলতে গিয়ে বলেছেন, রাজনীতি আমি পেশা বা বৃত্তিরূপে গ্রহণ করিনি। মাতৃভূমি আমার জপ তপ ও সাধ্যায়, সাধনা ও মুক্তির সোপান। তাই তার স্বদেশপ্রেম নিছক ইংরেজি প্যাট্রিয়টিজমের সঙ্গে প্রচলিত গণ্ডিতে আবদ্ধ ছিল না, তা ছিল ধর্মপ্রাণতায় সঞ্জীবিত ত্যাগব্রতে দীক্ষিত অন্তর্সন্ন্যাস। সুভাষচন্দ্র যখন কটকে স্কুলের ছাত্র, তখন থেকেই বিবেকানন্দের আদর্শে সেবাধর্ম অনুশীলনের জন্য 50-60 জন ছেলেকে নিয়ে নার্সিং ব্রাদারহুড নামে একটি দল গড়ে তুলেছিলেন। আত্মজীবনীতে সুভাষচন্দ্র লিখেছেন, বুঝতে পারছিলাম আধ্যাত্মিক উন্নতির জন্য জনসেবা অপরিহার্য। এই ধারণা বিবেকানন্দ আমাকে দিয়েছিলেন। তিনিই জনসেবা তথা দেশসেবার আদর্শ প্রচার করেছিলেন। শুধু তাই নয়, দরিদ্রের সেবাকেও তিনি অবশ্য কর্তব্য বলে স্বীকার করেছিলেন। তিনি বলতেন, দরিদ্রের মধ্য দিয়ে ভগবান আমাদের কাছে আসেন, কাজেই দরিদ্রের সেবা মানেই ভগবানের সেবা। 1913 খ্রিস্টাব্দে কলেজের প্রথম ছুটিতে কিংবা 1916 মার্চে নার্সিং ব্রাদারহুড সেই দলটি নিয়ে বন্দে মাতরম কিংবা সন্ন্যাসীর গীতি গাইতে গাইতে মার্চ করতে চলে যেতেন উড়িষ্যার প্রত্যন্ত গ্রামাঞ্চলে। কলেরা ও বসন্তে আক্রান্ত রোগীদের প্রাণপণ সেবায় সুস্থ করে তুলেছেন, কিংবা মৃত্যু হলে তাদের সৎকার করেছেন। তাদের অনাহার কিংবা অর্থাভাবে সাধ্যমতো সাহায্য করেছেন। আমাদের মনে পড়ে যায় প্লেগক্লিষ্ট 1898 কলকাতার কথা। সে সময় স্বামীজি পরিত্রাতার ভূমিকায় ঝাঁপিয়ে পড়লেন, এমনকি মঠের জমি বিক্রির কথাও ভেবেছিলেন। আসলে স্বামীজির কাছে প্রার্থিত বস্তু ব্রহ্ম কিংবা ঈশ্বর নয়, তার দেবতা পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণ, অজ্ঞরা যাকে ভুল করে মানুষ বলে। একমাত্র এই ভগবানেই তার বিশ্বাস। এর পূজার জন্যই তিনি বারবার জন্মগ্রহণ এবং সহস্র যন্ত্রণা ভোগ করতে হাসি মুখে প্রস্তুত। এই তার নববেদান্ত, যিনি গভীরতম প্রত্যয়ের সঙ্গে বলতে পারেন, আই হ্যাভ টাচড দি ফিট অফ গড। 1897 খ্রিস্টাব্দের 9 জুলাই বালকের মতো উল্লাসে উৎফুল্ল হয়ে বিবেকানন্দ মেরিহেলকে বলেছেন, যদি তুমি দেখতে আমার ছেলেরা দুর্ভিক্ষ, ব্যাধি ও দুঃখ কষ্টের ভিতর কেমন কাজ করছে, কলেরা আক্রান্ত পাড়িয়ার মাদুরের বিছানায় বসে
কেমন সেবা শুশ্রূষা করছে এবং অনসন্তুষ্ট চণ্ডালের মুখে কেমন অন্ন তুলে দিচ্ছে। সুভাষচন্দ্র লিখেছেন, জনসেবা বলতে বিবেকানন্দ স্বদেশের সেবাও বুঝেছিলেন। দেশকে ভালোবাসতে হলে আগে দেশের মানুষকে ভালোবাসতে হবে। স্বামীজি বলেছেন, আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য। অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন, তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। কোন অকেজো দেবতার অন্বেষণে তুমি ধাবিত হইতেছ? তোমার সম্মুখে, তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছ, সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না? প্রথম পূজা বিরাটের পূজা। পূজা করিতে হইবে, সেবা নহে। বিবেকানন্দ যে ভারতকে সুভাষের চোখের সামনে তুলে ধরেছিলেন তা হল দরিদ্র, অসহায়, নিরন্ন, নিঃস্ব ভারতবর্ষ। সেই তার ঈশ্বর, তার একমাত্র আরাধ্য দেবতা। দিলীপ কুমার রায় তার স্মৃতিচারণায় বলেছেন, সুভাষচন্দ্র প্রায় মনে করতেন সেই বিখ্যাত বাক্যবন্ধ দুটি, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির সেবাদর্শকে সুভাষ কিভাবে গ্রহণ করেছিলেন সে সম্পর্কে তার পরবর্তীকালের দুটি উক্তি আমরা ভাবতে পারি। তিনি তখন কংগ্রেসের একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব, মান্দালয় জেলে বন্দী। জেলে যাওয়ার আগে তিনি দক্ষিণ কলকাতায় একটি সেবাশ্রম স্থাপন করেছিলেন। সেই সেবাশ্রম প্রসঙ্গে 1926 খ্রিস্টাব্দে জেল থেকে লিখেছেন, আমি খেয়ালের বশবর্তী হইয়া সেবাশ্রমের কার্যে হস্তক্ষেপ করি নাই। আজ প্রায় 12-14 বৎসর ধরিয়া যে গভীর বেদনা তুষানলের মতো আমাকে দগ্ধ করিতেছে, তাহা দূর করিবার জন্য আমি এই সেবা কার্যে হস্তক্ষেপ করিয়াছি। আমি কংগ্রেসের কাজ ছাড়িতে পারি, তবুও সেবাশ্রমের কাজ ছাড়া আমার পক্ষে অসম্ভব। দরিদ্র নারায়ণের সেবার এমন প্রকৃষ্ট সুযোগ আমি কোথায় পাইব? আমি তো জানিতাম সেবার আদর্শ এই, দাও আর ফিরে নাহি যাও, থাকে যদি হৃদয়ে সম্বল। 1915 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বাঁকুড়া কিংবা পূর্ববঙ্গের নোয়াখালী, কুমিল্লা প্রভৃতি জেলায় ব্যাপক বন্যা ও দুর্ভিক্ষের ফলে বহু নরনারী দুর্দশাগ্রস্ত হয়। তাদের সেবার জন্য প্রেসিডেন্সি কলেজে একটি ত্রাণ কমিটি গঠিত হয়। সুভাষচন্দ্র সেই কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 1922 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে যখন উত্তরবঙ্গে প্রবল বন্যা দেখা যায়, সুভাষচন্দ্র তখন সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়েছেন। শরীর সুস্থ নয়, তবুও সর্বশক্তি নিয়ে বন্যা পীড়িত সেবায় ঝাঁপিয়ে পড়লেন। অত্যন্ত যোগ্যতার সঙ্গে ত্রাণ কার্য পরিচালনা করলেন। আসলে সুভাষচন্দ্রের নেতৃত্বে যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও কর্মনৈপুণ্য, সেবা ভাব দেখা যায়, তা স্বামী বিবেকানন্দের অনুবর্তী ছিল। মোহিতলাল মজুমদার লিখেছেন, নেতাজি যে এক অর্থে স্বামীজির মানসপুত্র তাহাতে সন্দেহ নাই। একজনের হৃদয়ে যাহা বীজরূপে ছিল, আর একজনের জীবনে তাহাই বৃক্ষরূপ ধারণ করিয়াছে। স্বামীজি যদি গেরুয়া ত্যাগ করিতেন, তবে সে আর কিছুর জন্য নয়, ওই আজাদ হিন্দ ফৌজের নেতাজি হইবার জন্যে। অতএব স্বামীজির মধ্যে আমরা যেন নেতাজির ওই প্রেমের মূল দেখতে পাই, তেমনি নেতাজির মধ্যে স্বামীজির সেই বাণীকেই মূর্তিমান হতে দেখি। সেই এক মন্ত্র, বিলিভ দ্যাট ইউ আর ফ্রি অ্যান্ড ইউ উইল বি।